এডিসি তাকে ধ্বংস করে দিচ্ছে। এডিসি লড়াইয়ের ফসল আপনি কেউ দেয়নি। পরোক্ষে বিজেপি, সরাসরিভাবে তীব্রাবতা, এখন তারা একসাথে সরকার চালাচ্ছেন, তাদের হাতে এটাকে ধ্বংস করে দিচ্ছে। কোনো কাজ কোনো কিছু নাই। এডিসি তার যে স্বয়ং শাসনের যে ক্ষমতা, এটা তো সীমাবদ্ধ। কয় বছর যাবত আমরা শুনছি কেন্দ্রীয় সরকার বারবার বলছেন আমাদের সরকার থাকার সময় কিছু তারা প্রস্তাব পাঠিয়েছেন, আমরা সেগুলো ক্লিয়ার করে এডিসির সঙ্গে কথা বলে আমাদের মতামত আমরা জানিয়ে দিয়েছি। এটা কার্যকরী করছো না কেন? এখন কেন্দ্রেও তোমরা, রাজ্যেও তোমরা, এডিসির মধ্যেও তীব্রামতা, তারাই তোমাদের সঙ্গে সরকার চালাচ্ছে। তীব্রামতা কোথায় এখন? তারা কথা বলছে না কেন? এডিসির অর্থনৈতিক ক্ষমতা, বাজেটে রাজ্য সরকার এডিসির জন্য যে টাকা ধরেছে, এডিসি যা বাজেট করেছে তার অর্ধেকের চাইতে কম। বেতনই দিতে পারছে না ঠিক মতো। অনেক মাসেই প্রথম সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, কর্মচারীদের বেতন দিতে পারছে না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকারের সময় তো এরকম ঘটনা ঘটেনি। বেতন দিতে পারছে না, 7 দিনের জায়গায় 10 দিন চলে যাচ্ছে, এরকম তো কোনো দৃষ্টান্ত নাই, কেউ বলতে পারবে না। এডিসির উন্নয়নের কাজ রাজ্য সরকার টাকা দিচ্ছে না বলে বামফ্রন্ট শাসনে তারা করতে পারছেন না, মোটেই ঘটনা তা না। 100 টাকার মধ্যে 60 থেকে 70 টাকা ট্রাইবেল এলাকা এডিসিকে সেন্টারে রেখে বামফ্রন্ট সরকার তার বাজেটের মধ্যে বরাদ্দ রেখে সেই বরাদ্দ যথাসময়ে যথানিয়মে তুলে দিয়ে সরকার এবং এডিসি একসাথে মিলে সেখানে কাজ করার চেষ্টা করেছে। এখন কোথায় আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে যেতে এই এডিসির মধ্যে গত 7 বছরে? না এডিসি ডাকছে, না মুখ্যমন্ত্রী কোনো আগ্রহ দেখাচ্ছে। ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, এডিসির গোটা ব্যাপারটা সরাসরিভাবে দেখার কথা একজন ট্রাইবেল মিনিস্টার। আপনারা দেখেছেন কেউ যে তিনি এডিসিতে গেছেন, তাদের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, সমস্যা জানবার চেষ্টা করেছেন? এই 7 বছরের মধ্যে অভিজ্ঞতাটা কি? এগুলি বলতে হবে তো আমাদের কাজে। এই পরিস্থিতিতে একদিকে তার স্বয়ং শাসনের অধিকার, তার মানেটা কি? গণতান্ত্রিক অধিকার। তার স্বয়ং শাসনের অধিকার দিলে পরে এডিসিটা কেউ মাথায় করে ত্রিপুরার বাইরে নিয়ে চলে যাবে, এরকম তো ঘটনা না। এটাকে শক্তিশালী করা হবে, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে মর্যাদা দেওয়া হবে। তাদের যে অভিজ্ঞতা, দৈনন্দিন যে অভিজ্ঞতা, সামাজিক যে অভিজ্ঞতা, তার নিরিখে সেখানকার মানুষের জীবনে যে সমস্যাগুলো, এগুলো সমাধান করবার জন্যে এই ক্ষমতার ভিত্তিতে তারা কিছু পদক্ষেপ নিতে পারবে। কিন্তু এটা কার্যকরী করতে গেলে টাকা লাগবে। রাজ্য সরকার সাহায্য করছে না, কাজে কেন্দ্রের কাছে দাবি তুলতে হবে, এডিসির জন্য টাকা বাড়াও, বরাদ্দ বাড়াও। এবং আমরা একসময় এডিসিকে সরাসরি টাকা দেওয়ার পরিবর্তে, যেহেতু রাজ্য সরকারের বাজেটের মাধ্যমে আমরা টাকা দিচ্ছি, টাকা যদি এদিকে দিতেই চাও আমাদের রাজ্য সরকারের কাছে দাও, কোনো আপত্তি নেই আমাদের। এবং তোমরা হিসেব নাও, তোমরা যা টাকা এডিসির জন্য দিচ্ছ সেই টাকা বামফ্রন্ট সরকার এডিসিকে দিচ্ছে কিনা। একটা অভিযোগ কেন্দ্রীয় সরকার করতে পারেনি যে এই টাকা বামফ্রন্ট সরকার দিচ্ছে না। সেই সময় আমরা বলতাম এটা তো একটা শৃঙ্খলা রক্ষা করার জন্য এই পদ্ধতিতে যেতে আপত্তিটা কি। কিন্তু আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বলতে হচ্ছে সরাসরি টাকা বরাদ্দ বাড়াও, কেন্দ্র এডিসি হাতে টাকা দেওয়ার ব্যবস্থা করো, নাহলে মানুষগুলো বাঁচবে কি করে? অনাহার, অর্ধাহার, গৃহহীন, কৃষির ফসল এই বিশেষ করে এই বন্যা ধ্বংস হয়ে গেছে। কাজে এই পরিস্থিতির মধ্যে যদি এডিসি এলাকায় আমাদের ত্রিপুরার উপজাতীয় অংশের জনগণের মধ্যে 75 থেকে 80% বসবাস করেন, এডিসিতে অনুপজাতি অংশের মানুষও আছেন, সামগ্রিকভাবে এই বিষয়গুলো মাথায় রেখে এডিসিকে শক্তিশালী করার জন্যে এই দুটো বিশেষ বিষয় আমাদের কিন্তু নূতন করে, আমরা এগুলি যে আগে বলিনি ঘটনা তা না, আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে নূতন করে এই দুটো বিষয় আমাদের কিন্তু মানে অতিরিক্তভাবে সেখানে গুরুত্ব দিয়ে এটা সামনে আনতে হবে। সাধারণের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আরও সোচ্চার হওয়ার জন্য বলতে হবে। কিন্তু জিনিসপত্রের দাম কমাও, রেশনিং ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছ, এটাকে শক্তিশালী করো, 14টা-15টা অত্যাবশ্যক সামগ্রী সেখানে দেওয়ার চেষ্টা করো, শূন্য পদ পূরণ করো, নূতন পদ সৃষ্টি করো, বেসরকারীকরণ বন্ধ করো, চুক্তিভিত্তিতে নিয়োগ বন্ধ করো, এবং কৃষকের ফসল উৎপাদনের জন্যে তাকে সাহায্য করো। ফসল যখন বাজারে বিক্রি করতে আসবে সেই সময়ই তার ফসল ন্যায্য দামে কিনবার জন্য সাহায্য করো। এই দাবির আন্দোলন বাদ দিয়ে
শুধু যদি বলে এডিসির শক্তি বাড়াও অটোনমাস বা তার অর্থ বাড়াও, তাহলে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। উপজাতি অংশের মানুষ এই যে প্রথম 3টা 4টা 5টা বিষয় বলা হলো, তারা সবাই মনে করছে দলমতের বিশেষে এগুলো এই মুহূর্তের প্রাসঙ্গিকতা প্রয়োজন। এগুলো বাদ দিয়ে শুধু ওই দুটো নিয়ে যদি আমরা নিজেদের আবদ্ধ রাখার চেষ্টা করি তাহলে ভুল করব। এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বের তরফ থেকে যে প্রস্তাব এখানে রাখা হয়েছে তারাও বিষয়টা এইভাবে রাখেন। এই দুটোকে একসাথে করে নিয়েই কিন্তু আমাদের অগ্রসর হতে হবে।